আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে সৌদি আরব। সৌদি আরবে ট্যাক্সি ড্রাইভার হিসেবে চাকরি করতে চান তাদের জন্য এই খবরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট সার্ভিস লিমিটেড বুয়েসেলের মাধ্যমে সৌদি আরবে দক্ষ পুরুষ ট্যাক্সি ড্রাইভার নিয়োগ দেওয়া হচ্ছে। সরাসরি সাক্ষাৎকার এবং ব্যবহারিক পরীক্ষা বা প্র্যাকটিক্যাল টেস্টের আয়োজন করা হয়েছে এই প্রতিষ্ঠানের মাধ্যমে। এই নিয়োগটি সৌদি আরবের একটি ট্যাক্সি কোম্পানির অধীনে হচ্ছে। আর এই নিয়োগটির ট্যাক্সি ড্রাইভার পদে মোট 100 জন ট্যাক্সি ড্রাইভার নেওয়া হবে। যারা আগে থেকে গাড়ি চালাতে দক্ষ বা ট্যাক্সি ড্রাইভার হিসাবে অভিজ্ঞ রয়েছেন তাদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুযোগ। এই চাকরির মেয়াদ থাকবে 2 বছর এবং কর্মস্থল হিসাবে মক্কা উল্লেখ করা হয়েছে, মানে মক্কা এরিয়াতে আপনাকে সার্ভিস দিতে হবে ট্যাক্সি ড্রাইভার হিসাবে। আর প্রতিদিন আপনাকে 8 ঘন্টা কাজ করতে হবে এবং সপ্তাহে 6 দিন কাজ করার কথা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। আর একদিন পুরো পৃথিবীতেই উইকেন্ডে থাকে, সপ্তাহে একদিন ছুটি থাকে। আর শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে ন্যূনতম ষষ্ঠ শ্রেণী পাশ হতে হবে। এইতটুক পড়াশোনা থাকলে আপনি এই চাকরির জন্য যোগ্য হতে পারেন। তবে শুধু শিক্ষাগত যোগ্যতা থাকলেই হবে না, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো গাড়ি চালানোর দক্ষতা আছে কিনা। কারণ যেহেতু আপনি একজন ট্যাক্সি ড্রাইভার হিসেবে সার্ভিস দিবেন, কারণ গাড়ি চালানোর হচ্ছে সবথেকে ইম্পর্ট্যান্ট। বয়সের ক্ষেত্রে প্রার্থীর বয়স 20 থেকে 36 বছরের মধ্যে হতে হবে, মানে 20 বছরের নিচে হলে হবে না, আবার 36 বছরের উপরে হলেও হবে না। এছাড়া সৌদি আরবের প্রচলিত আইন এবং সংশ্লিষ্ট চাকরির নিয়ম অনুযায়ী অন্যান্য শর্ত প্রযোজ্য হবে। বিজ্ঞপ্তিতে 2 বছরের চাকরির মেয়াদ, 42 দিন ছুটির সুযোগ এবং চাকরি সফলভাবে সম্পন্ন করার পর দেশে ফেরার বিমানের টিকিট কোম্পানি বহন করার কথা উল্লেখ রয়েছে। মানে আপনাকে 2 বছর থাকলে আপনাকে 42 দিন ছুটি দিবে কোম্পানি এবং আপনি যে দেশে ফিরবেন সেই বিমানের এয়ার টিকিটটা কোম্পানি ব্যবস্থা করে দেবে। এছাড়া নিয়োগকর্তার পক্ষ থেকে প্রাথমিক চিকিৎসা এবং যাতায়াতের ব্যবস্থা এগুলো প্রোভাইড করা হবে। মানে আপনার ধরুন জ্বর সর্দি, মানে সাধারণ টাইপের যে সমস্যাগুলো হয় সেগুলো নিয়োগকর্তা বহন করবে। আর আপনার যাতায়াতের ব্যবস্থা কোম্পানি নিজেই বহন করবে, মানে যেহেতু আপনি একটা প্রতিষ্ঠানে চাকরি করবেন। এছাড়া নিয়োগকর্তার পক্ষ থেকে এবার আসি সাক্ষাৎকার এবং প্র্যাকটিক্যাল টেস্টের বিষয়। এই নিয়ে শুধু কাগজপত্র দেখে কর্মী নির্বাচন করা হবে না, সরাসরি কিন্তু আপনাকে গাড়ি চালাতে হবে, গাড়ি চালিয়ে পরীক্ষা দিতে হবে। প্রার্থীকে সরাসরি সাক্ষাৎকারের পাশাপাশি ব্যবহারিক পরীক্ষা এবং প্র্যাকটিক্যাল টেস্টে উত্তীর্ণ হতে হবে। মানে আপনার আচার আচরণ কেমন, আপনার ব্যবহার কেমন, এরপর আপনার গাড়ি চালানোর দক্ষতা কেমন, সমস্ত কিছু কিন্তু আপনাকে প্র্যাকটিক্যালে দিতে হবে। তাই যারা এই নিয়োগে অংশ নিতে চান তারা বুয়েসেলের সর্বশেষ নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময় সেখানে উপস্থিত থাকতে হবে, অথবা এই ধরনের প্রস্তুতি নিয়ে রাখতে হবে আপনাকে। এখন আসি সাক্ষাৎকারের সময় কি কি কাগজ সঙ্গে নিতে হবে। 12 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সঙ্গে রাখতে হবে। ছবির ব্যাকগ্রাউন্ড সাদা হওয়া প্রয়োজন, মানে আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা দেখছেন এটাকে বলা হয় ব্যাকগ্রাউন্ড সাদা। এই সাদা ব্যাকগ্রাউন্ড থাকতে হবে। আর মূল ড্রাইভিং লাইসেন্স সঙ্গে নিতে হবে। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার কোনো সনদ থাকলে সেটি সঙ্গে রাখতে হবে। এছাড়া জাতীয় পরিচয়পত্রের মূল কপি এবং প্রয়োজনীয় ফটোকপি সঙ্গে রাখবেন। আর যেহেতু এই নিয়োগের প্র্যাকটিক্যাল টেস্ট রয়েছে তাই শুধু কাগজপত্র নিয়ে গেলেই হবে না, আপনার গাড়ি চালানোর দক্ষতা ভালোভাবে প্রস্তুত রাখতে হবে। মানে আপনাকে অবশ্যই কিন্তু গাড়ি চালাতে হবে, গাড়ি চালিয়ে প্র্যাকটিক্যাল দেখাতে হবে যে আপনি একজন দক্ষ ড্রাইভার। আর সেখান থেকে উত্তীর্ণ হলেই আপনি এই 100 জনের একজন হতে পারেন।
আহ, শুধু কোনো দালালের মাধ্যমে কাগজ জমা না দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে বুয়েসেলের পক্ষ থেকে। আম, তাই কেউ যদি আপনাকে বলে আপনার পরীক্ষা লাগবে না, টাকা দিলে চাকরি হয়ে যাবে, তাহলে তার কথা বিশ্বাস না করে আপনি বাংলাদেশ সরকারের যে দিক নির্দেশনা আছে সে দিক নির্দেশনাকে আপনি যাচাই করতে হবে এবং দালালকে অ্যাভয়েড করে চলতে হবে। কারণ এই নিয়োগের ক্ষেত্রে সরাসরি সাক্ষাৎকার এবং প্র্যাকটিক্যাল টেস্টের ব্যবস্থা রয়েছে। আর সর্বশেষ সবচেয়ে গুরুত্বপূর্ণ সতর্কবার্তা, বুয়েসেলের পক্ষ থেকে কোনো নগদ টাকা লেনদেন করা হয় না। আপনাকে অবশ্যই অনলাইনে পেমেন্ট করতে হবে। বুয়েসেলের যে ব্যাংক অ্যাকাউন্ট সিস্টেম আছে সেই সিস্টেমে আপনাকে লেনদেন করতে হবে, ম্যানুয়ালি কোনো টাকা কেউ নেয় না। তাই এই বিষয়ে সম্পূর্ণ সাবধানে থাকবেন। আপনি আবেদন করলেও অনলাইনে করতে হবে এবং ওই জায়গায় যদি আপনার চাকরি কনফার্ম হয় এবং বুয়েসেলের যে ফিস আছে সেই ফিসটিও কিন্তু আপনাকে অনলাইনেই পেমেন্ট করতে হবে। কোনো ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর আগে অবশ্যই বিষয়টি যাচাই করে নেবেন, কারণ ব্যাংক অ্যাকাউন্টের নাম দেওয়া থাকে স্পষ্ট, সেই নামটি অবশ্যই বুয়েসেলের প্রাতিষ্ঠানিক নাম হতে হবে। সেই অ্যাকাউন্টে আপনি লেনদেন করার জন্য অনুরোধ করা হচ্ছে, বা আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনাদের সেই পরামর্শ দিচ্ছি। অবশ্যই ভালোভাবে যাচাই করে আপনি কোথায় টাকাটা পাঠাচ্ছেন সেটা দেখবেন। আপনার কাগজপত্র, সাক্ষাৎকার, প্র্যাকটিক্যাল টেস্ট এবং পরবর্তী প্রক্রিয়া সব কিছু সরকারি নিয়ম অনুযায়ী সম্পূর্ণ করতে হবে আপনাকে। আরেকটি বিষয় মনে রাখা, এই ভিডিওতে আমি বিজ্ঞপ্তি থাকার তথ্য সহজ ভাষায় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আবেদন করার আগে অবশ্যই বুয়েসেলের মূল বিজ্ঞপ্তি এবং সর্বশেষ নির্দেশনা যাচাই করে নেবেন। মানে আমি যে আলোচনাগুলো করছি বুয়েসেল কর্তৃপক্ষ হয়তো আবার পরিবর্তনও করতে পারে, তাই অবশ্যই তাদের ওয়েবসাইটে আপনার সেই মূল সিস্টেমগুলো আপনাকে জেনে নিতে হবে ওয়েবসাইটের বিজ্ঞপ্তিতে। আর ওয়েবসাইটের লিঙ্ক অবশ্যই আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেই ডিসক্রিপশন বক্স থেকে আপনি সেই লিঙ্কে প্রবেশ করে সমস্ত কিছু দেখতে পারবেন। তাই প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখার জন্য আবারও অনুরোধ করছি, ড্রাইভিংয়ের দক্ষতা জ্বালিয়ে নেন এবং বুয়েসেলের নির্দেশনা অনুযায়ী সাক্ষাৎকার, প্র্যাকটিক্যাল টেস্ট উপস্থিত হওয়ার প্রস্তুতি নিন। আর টেস্ট কিন্তু মানে আপনাকে 21-22 এই 2 দিনই কিন্তু এই বিষয়ে আপনার টেস্ট নেওয়া হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আর দেখা হবে নতুন আরেকটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে যে কোনো সময় আপনাদের সঙ্গে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।